চলো আজ টক ঝাল মিষ্টি একটা আমের চাটনি বানিয়ে নিই। তার জন্য প্রথমে কড়াইটাকে বেশ ভালো করে গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। যা, তেলটা বেশি হয়ে গেল না? তোমরা চাইলে নামমাত্র 1 চামচ তেল দিয়ে কিন্তু চাটনিটা বানিয়ে নিতে পারো। তো যাই হোক, তেলটাকে বেশ ভালো করে গরম করে এখানে কুচি কুচি করে নিয়েছি আমটা। সেটা দিয়ে আমটাকে তেলের ওপর বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর একটা কথা বলি, এখানে তোমরা চাইলে একটু রাঁধুনি ফোড়ন দিতে পারো। আমি কিন্তু কোনো ফোড়ন দিইনি, আমার এই চাটনিটা একটু ফোড়ন ছাড়া খেতেই বেশি ভালো লাগে। আচ্ছা, আমটাকে বেশ ভালো করে ভেজে নেওয়ার পর জল দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণ জল দিয়েছি, একটু চাটনিটা বেশি হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর লবণটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এটা সেদ্ধ হয়ে যাবে যখন, তারপর হাতার সাহায্যে আমগুলোকে একদম গলিয়ে ফেলবো। তাই আমি এখানে জলের পরিমাণটা বেশি নিয়েছি। তো আমার এখানে কিন্তু আমটা বেশ সেদ্ধ হয়ে গেছে। দেখো, তোমাদের দেখিয়ে দিই, এই যে আমটা কিন্তু গলে যাচ্ছে। তোমাদেরকে কিন্তু আমটা ঠিক এতটাই সেদ্ধ করতে হবে যে হাতার সাহায্যে যেন আমটা গলে যায়। এরপর চিনি দিয়ে চিনিটাকে একটু মিশিয়ে নেব। আর চিনির পরিমাণটা কিন্তু একটু তোমরা বুঝে নেবে। তোমরা টক ঝাল মিষ্টি ব্যালেন্সটা ঠিক রেখে তোমাদের মাপ অনুযায়ী দেবে। এই যে আমি এরকম একটা হাতার সাহায্যে আমগুলোকে সব গলিয়ে নিচ্ছি। আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আমি উপর থেকে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমগুলোকে সমস্ত গলিয়ে নিয়েছি। এই যে দেখো, ঠিক এরকমটা হয়েছে। আর এরকম আমের চাটনিটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর কিন্তু ঢাকা দেব না, এইভাবেই ঢাকা ছাড়াই বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। চিনিটা গলে যাবে আর আমের সাথে বেশ ভালো করে মজে যাবে। দেখো, চাটনিটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর চাটনির কালারটা দেখেছো কত সুন্দর এসেছে। আমার এই আমের চাটনির মধ্যে হলুদ দেওয়া একদমই পছন্দ না, তাই আমি হলুদ একদম ব্যবহার করি না। রেডি হয়ে গেছে টক ঝাল মিষ্টি আমের চাটনি। কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে জানিও। দেখা হবে পরবর্তী রেসিপিতে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা। আর হ্যাঁ, আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।